নমস্কার বন্ধুরা, এখন খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন এই টমেটো সস। তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজে টমেটো সস তৈরি করবেন আর সংরক্ষণ করবেন কিভাবে। তাহলে আসুন আজকে রেসিপিটা শুরু করি। আর আপনি যদি ফেমাস দোলুস কিচেনে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমে আমি কয়েকটা টমেটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন আর আদা। যদি আপনারা পেঁয়াজ রসুন স্কিপ করতে চান সেটাও করতে পারেন, ভেজ করলে একদম পেঁয়াজ রসুনটা স্কিপ করে যেতে পারেন। এখানে কিছু ড্রাই মশলা নিয়েছি, এই মশলাগুলো কিন্তু ড্রাই রোস্ট করব না, নর্মাল গ্রাইন্ডারে ভালো করে পাউডার করে নিয়ে এই সুতির কাপড়ের মধ্যে আমি রেডি করে নেব। এবার দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। কোনো রকম তেল কিন্তু ব্যবহার করবেন না, যেহেতু টমেটো সস এটা কিন্তু চাটনি নয়। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এখন কিন্তু দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, আদার টুকরোগুলো। এবার দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য কিছু রেড চিলি। এবার ভালো করে দেখুন নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে এই প্রসেসটা করবেন। তারপর আবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু টমেটোর থেকে জল ছেড়ে দিয়েছে। এইভাবে ভালো করে কিন্তু টমেটোটা আর এই মশলাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যে মশলাটা আমি ফাইন পাউডার করেছি সেটাই আমি দেখুন এখন এই সুতির কাপড়ের মধ্যে বেঁধে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে বেশ কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা। তারপর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু পেস্ট বানাবো। এবার আমার ঠান্ডা হয়ে গেছে, আর যে পাতলা সুতির কাপড়ে মশলাটা দেওয়া ছিল সেটা আমি খুব ভালো করে এবার এখানে একদম চিপে বের করে দিচ্ছি এর ভেতরের যে রসটা, তাহলে ফ্লেভারটা সুন্দর হবে। এবার দেখুন আমি এখন একটা গ্রাইন্ডারের কন্টেনার নিয়েছি, কন্টেনারের মধ্যে মশলাগুলো মানে এই পেস্টটা তৈরি করব। আর অপর দিকে একটা স্ট্রেনার একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি, পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ছেঁকে নেব, তাহলে যে দানাগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে। আর এই দেখুন আস্তে আস্তে কিন্তু নিচে পড়তে থাকছে। পেস্ট বানানো হয়ে গেলে আবারও কিন্তু এটাকে আমি ভালো করে যাতে আমার সংরক্ষণ করতে পারি তার জন্য একটা কড়াইতে নেড়ে চেড়ে নেব। আর এদিকে একটা আমি ভালো করে ধুয়ে রাখা স্টেইনলেস করা কাচের শিশি নিয়েছি, এর মধ্যে আমি রাখবো সসটা। দেখুন কড়াইয়ের মধ্যে কোনো কিছুই দিইনি, শুধু পেস্টটাকে আমি আবারও ঢেলে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য রেগুলার নুন, বিট নুন। এখন আমি সংরক্ষণ করে রাখার জন্য দেখুন এখানে দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা কিন্তু মাস্ট দেবেনই, না হলে আপনার টমেটো সস থাকবে না, নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এখন দিলাম চিনি। আপনারা যতটা কোয়ান্টিটি তৈরি করবেন ঠিক ততটা কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু চিনি এখানে অ্যাড করে নেবেন। এবার ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে নেব, যতক্ষণ একটা খুব সুন্দর একটা ঘনত্ব তৈরি হচ্ছে ততক্ষণ। কিভাবে বুঝবেন, দেখুন আমি এখন একটা প্লেটের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। যখন দেখবেন প্লেট থেকে সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে এরকম কাত করলেই গড়িয়ে পড়ছে, তাহলে বুঝবেন এখনো আরও বেশ কিছুক্ষণ হবে। যখন দেখবেন এত তাড়াতাড়ি ফ্লোয়িং হচ্ছে না কনসিস্টেন্সিটা, তখন বুঝবেন আপনার সস একদম রেডি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন, তারপরেই কিন্তু আপনি কন্টেনারে ভরে রেখে দেবেন। কাচের বোতলেই রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার এই টমেটো সস অনেক দিন থাকবে এবং কোনো রকম নষ্ট হবে না। আর কাচের বোতল যখনই রাখবেন কাচের বোতল, তখনই কাচের বোতলটা ভালো করে স্টেরিলাইজড করে নেবেন। তারপর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে এর মধ্যে আপনারা স্টোর করে রাখতে পারেন। তাহলে দেখুন কত সহজে কিন্তু বাড়িতেই টমেটো সস তৈরি হয়ে গেল। আশা করব আজকের রেসিপি ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।